তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা হেঁটে হেঁটে বাবার মন্দিরে এলাম। এইবারে হচ্ছে তোমাদেরকে দেখাবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি আমরা কিভাবে হেঁটে হেঁটে এলাম, তো তোমাদের লিঙ্ক আমি দিয়ে দিলাম। তোমরা হচ্ছে এই লিঙ্কটা থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো যারা আগের ভিডিও আমাদের দেখোনি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা সবে হেঁটে এলাম আর এসে বসেছিলাম ওখানে। যত সন্ধে গড়াচ্ছে তত কিন্তু এখানে ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা যাকে বলে। প্রচুর মানুষ ভিড় হয়ে এখানে বসে রয়েছে আরতি দেখবে বলে। এতটাই দিন দিন সন্ধে 7টা যে বাজে সেটা কেউ বলবে না। এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখানে আরতি দেখছিলাম আর বড়রা যারা ছিল, মানে ছেলেরা বিশেষ করে, তারা সব গেছিল রুম দেখতে। যেহেতু আমরা এখানে কোনো আগে থেকে রুম বুক করে যাইনি, গেছিল টেন্ট দেখতে ফার্স্ট। তো এখানে টেন্ট অনেকই অ্যাভেলেবেল ছিল, কিন্তু টেন্টে এতটাই পরিমাণে ঠান্ডা ছিল যে থাকাটা একটু দুষ্কর ব্যাপার। আর তার থেকে বড় কথা, টয়লেট হচ্ছে ওই সরকারি যেসব শৌচালয় ছিল, তো সেখানে গিয়ে টয়লেট করতে হবে। সে কারণে টেন্টটা আমরা হচ্ছে বাদ দিলাম, দিয়ে হচ্ছে আমরা রুম দেখতে গেছিলাম। তো রুম যেগুলো দেখা হলো মোটামুটি ভালোই। আমরা একটা রুম নিয়েছিলাম, পার হেড আমাদের 800 টাকা করে পড়েছিল। তো এখন এখানে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তোমরা দেখতেই পাচ্ছ, নাক মুখ সবার ঢাকা রয়েছে। আমরা যে রুমটা নিয়েছিলাম একদমই মন্দিরের সামনে, আর একটা হল রুম ছিল। কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র। কেদারনাথ সমগ্র কেদারখণ্ডের অধিপতি। উত্তরাখণ্ডের গাড়িয়াল পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরে ভগবান ভোলানাথ অতি জাগ্রত। কেদারনাথের বাস স্বয়ং ঈশ্বরের। বলা হয় এখানে স্বর্গ হতে সমীরণ বয়। বরফে ঢাকা প্রকৃতির এক ঐশ্বরিক লীলাক্ষেত্র কেদারনাথ। বিশাল ঠান্ডা এখানে, ঠান্ডায় হাত পা কাঁপছে। বাট মানুষের ভিড় থেকে মনে হয় না যে এখন রাত 3টে বাজে, প্রচুর ভিড়। ভোর রাতেই বলতে গেলে আমরা লাইন দিয়ে দিয়েছিলাম, আর সবার হাতে প্রসাদ ছিল। এখানে লাইনের সিস্টেমটা এমনই ছিল, যদি কেউ পিছিয়ে যায় তো সে সামনে এগিয়ে আসতে পারবে না। সেটাই তোমাদের দাদাভাইয়ের সাথে আমাদের হয়েছিল, মানে কিছুজন পিছনে চলে গেছিলো, আবার কিছুজন সামনে ছিল। তো পিছনের লোককে যে সামনে ডাকবো সেরকম কোনো ব্যাপারই ছিল না। তো আমরা আগে পুজো দিলাম, তারপর তোমাদের দাদাভাই পুজো দিয়েছে। সকাল 7:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। আর লাইনে যারা পিছনে দাঁড়িয়েছিল তাদের কিন্তু এখনও পুজো দেওয়া হয়নি। তারা অনেকটাই পিছিয়ে দাঁড়িয়েছিল, তো সে কারণে তাদের লাইন এখনও এগোচ্ছে না। আমি ফোনটা তোমাদের দাদাভাইয়ের থেকে নিয়ে বললাম যে দাও, আমি তাহলে একটু ভিডিও করি, তুমি লাইনে দাঁড়িয়ে রয়েছো। তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে গেলে বিরক্তই হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ওখান থেকে বেরোনোও যাবে না। তো একদিকে ভালো হয়েছে, ঠাকুরের দর্শন গেছে যখন, করে নেওয়াটাই ভালো। আর পিছনের মানে পাহাড়টাকে দেখো, রোদ পড়তে পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে। তার সামনে হচ্ছে বাবার মন্দির। উফ, আর কিছু বলার নেই। পুজো দিয়ে আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। সকাল বলতে অনেকটাই তাড়াতাড়ি পুজো দিয়েছি, ভাবিনি যে এতটা তাড়াতাড়ি পুজো দেবো। মানে যখন আমরা ওপরে উঠছিলাম অনেক কাউকে জিজ্ঞাসা করছিলাম যে কতক্ষণ লাইন বা না লাইন, ওরা বলছিল যে সেই ভোর 3টের সময় লাইন দিচ্ছে, আর এখানে পুজো হচ্ছে 12টা 1টা বেজে যাচ্ছে লাইন দিতে দিতে। কিন্তু আজকের সোমবার, মানে খুব বাবার বার যাকে বলে, খুব ভালো দিনে আজকে আমরা পুজোটা দিয়েছি। আর তার মানে কী বলবো, খুবই অল্প সময়। আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে 1:45 বলতে গেলে। 1:45 উঠে আমরা 3টের মধ্যে লাইন দিয়েছি, মানে বাবা এসে আগে একটু লাইন দিয়েছিল, সে কারণে একটু তাড়াতাড়ি হয়েছে। তারপরে এসে আমাদের 7টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট, সকাল 7টা, মানে খুবই ভালো কথা বলা যায়। এবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ঘোরা টোরা একটু হলো, এবার এখন আমরা যাব খেতে। তো চলো।
কেদারনাথ কেন এত জাগ্রত, তার পিছনে রয়েছে অলৌকিক আলো, সেটাই তোমাদের আজ বলবো। সময়টা ছিল অনেক কাল আগে, তখন বাস বা ট্রেন কিছুই চালু হয়নি। কেদারনাথ ধামে যেতে হলে তখন ভরসা ছিল গরু বা ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটেই বাবার দর্শন, যা ছিল অনেক কষ্টের আর সময় সাপেক্ষ। কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভগবানের দর্শনের জন্য সমস্ত কষ্টই করতে পারেন, কারণ ভক্তের ভগবান মহাদেব তার ভক্তের সমস্ত বাধা নিমিষেই কাটিয়ে দেয়। এমনই এক ভক্ত পায়ে হেঁটে যাত্রা করে কেদারনাথ ধাম। তার যেতে প্রায় 2 মাস কেটে যায়, কিন্তু তখন কেদারনাথে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে। আর কেদারনাথের বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়, তাই 6 মাস মন্দিরের দ্বার বন্ধ থাকে। আবার ঠান্ডা কমলেই দরজা উন্মুক্ত হয়। ফলে সেই ভক্ত সেখানে পৌঁছাতেই সে দেখে মন্দিরের পুরোহিত মন্দিরের দ্বার বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছে। তখন সেই ভক্ত পুরোহিতকে মন্দির কবে খুলবে জিজ্ঞাসা করলে পুরোহিত বলে 6 মাস পর। তখন সেই ভক্ত পুরোহিতের পায়ে পড়ে তাকে জানায়, 2 মাস ধরে পায়ে হেঁটে কেদারনাথ এসেছি, কেবল একবার দেবাদিদেব মহাদেবকে দর্শন করব বলে। 6 মাস কি করে থাকবো, আমার কাছে খাদ্য বস্ত্র অর্থ কিছুই যে নেই। তাই সে বারবার অনুরোধ করতে লাগলো তাকে একটিবার মহাদেবের দর্শন যাতে করতে দেওয়া হয়। কিন্তু পুরোহিত তার কোনো অনুরোধে রাজি হলো না, আর জানালো সে যেন বাড়ি ফিরে যায় আর 6 মাস পরে আসে। পুরোহিত আরও বলল যে প্রচণ্ড ঠান্ডায় এখানে একটি রাত কাটানো সম্ভব নয়, তাই শ্রেয় বাড়ি চলে যাওয়া। এই বলে পুরোহিত চলে যায়, কিন্তু সেই ভক্ত দৃঢ় প্রতিজ্ঞা করে যে সে এখানেই থাকবে, যতই কষ্ট হোক। মহাদেবের দর্শন না করে সে যাবে না। এরপর সেই ভক্ত মন্দিরের পাশে বসে দেবাদিদেবকে স্মরণ করতে থাকে। দিনের আলো যেতেই রাতের হিমপ্রবাহ শুরু হয় এবং ঠান্ডা আরও তীব্র হতে থাকে। এতটাই ঠান্ডা তীব্র হতে থাকে যে আর একটা মুহূর্ত থাকা সম্ভব হয় না। কিন্তু ওই ভক্ত শিব নাম জপ করতে থাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে। দেবাদিদেবের নামে জপ করতে থাকে। এমনই সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেয় এবং তাকে বলে, তুমি এত ঠান্ডায় কি করছো এখানে, বাড়ি চলে যাও, এখানে এভাবে থাকতে পারবে না। কিন্তু সেই ভক্ত বলে সে মহাদেবের দর্শন না করে যাবে না। এক অজানা গল্প তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। অর্ধেক পার্টটা আজ শোনালাম, আর সামনের রবিবার অর্ধেক পার্টটা শোনাবো। আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।